সংস্থা সার্ভে করেছে ৭০ ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে। ঐক্যমত্য কমিশনের ৩১টা দলের মধ্যে ২৫টা দল পিয়ারের পক্ষে আছে। তারপরে আপনি কেন দেবেন না? আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান প্রয়োজনে গণভোট দেন, রেফারেন্ডাম দেন। জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে। তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন ওয়ার্ল্ডের বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল শক্তি ঐক্যের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন। জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে। জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে, ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্ষমা চাচ্ছি, আরেকটি প্রোগ্রামের কারণে আমাকে একটু প্রোগ্রামের ধারাবাহিকতা নষ্ট করে আগেই চলে যেতে হচ্ছে। দেশবাসীকে বলবো আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনের পিয়ারের দাবিতে, জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি, তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি। এই আন্দোলনে আমরা থাকব। অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। এই জায়গাতে পিয়ার মানতে হবে। তা না হলে ঐক্যমত্য কমিশনে আমরা যারা পিয়ারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।